তো বন্ধুরা আজকে এই বর্ষার দিনে রান্না করব দেশি খাসির মাথা। তো চলো এই যে খাসির মাথা কীভাবে কাটবো আর কীভাবে রান্না করবো সেটা দেখাই। তো বন্ধুরা প্রথমে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম খাসির মাথা কেনার জন্য। আর এই যে আমাদের বিডিও অফিস আর এই আমাদের প্রাণের শহর বনগাঁ। এই যে সামনে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, কেউ বা বলে ঘড়ির মোড়। আর এই দেখো এখান থেকে পেট্রোপোল বর্ডার মাত্র 5 কিলোমিটার। তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা বাংলাদেশের কত কাছে থাকি। যাই হোক, এবার খাসির দোকানে গিয়ে দেখি 3টে মাথা ছিল, সব থেকে বড় মাথাটা নিয়ে নিলাম। তারপর এটিএম থেকে কিছু টাকা তুলে তারপর স্কুটিতে তেল ভরে সোজা বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি চলে এসে দুটো কলা পাতা কেটে তারপরে খাসির মাথার ছালটা ভালো করে ছাড়িয়ে নিই। বাড়িতে ধারালো তেমন কিছুই ছিল না, তাই বাড়িতে থাকা দাটা দিয়েই ছোট ছোট করে মাথাটা কেটে নিই। কাটাগুলো এখানে দেখাবি বড় ওই রকম একটা কাঠটা। এবার কলের জলে মাথাটা ভালো করে ধুয়ে নেব। তারপর আবার কি এবার রান্নাঘরে। তো সবার প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেবো, আর কড়াইটা একটু গরম হতেই দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। তারপর ওগুলো ভালো করে নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে তারপর ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে বাটা। এবার যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, লবণ আর পরিমাণ মতো হলুদ। আর ওই সাথে সাথেই দিয়ে দেবো কেটে রাখা খাসির মাথা। এবার যখন মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যাবে তখন 1 কাপ মতো গরম জল দিয়ে দেবো। যতক্ষণ না জলটা মাংসের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার যখন বুঝতে পারবো মাংসটা হালকা কষা কষা হয়ে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মাংসটা মিনিট 2 ভালো করে নেড়ে নেবো। না না তুলতাম। আর যখন খাসির মাথা কাটা হচ্ছিলো তখন যে ঘিলোটা বেরিয়েছিল সেটাই এখন দিয়ে দেবো, কারণ প্রথমে দিলে সেটা গলে যেত। এখনও অবশ্য গলে যাবে কিন্তু এখন দিলে ভালো হয় আর কি। আর এই দেখুন বন্ধুরা, আমরা পুরোটাই কাঠের উনুনে রান্না করি। তারপর যখনই দেখবেন মাংস থেকে হালকা হালকা সেন্ট বেরোচ্ছে তখনই 2 কাপ গরম জল দিয়ে দেবেন। এবার 5 থেকে 7 মিনিট ঢেকে রাখুন। এবার গামলায় নামিয়ে নেবার সময় চলে এসেছে। বন্ধুরা কালার দেখলেই বুঝতে পারবেন মাংসটা কেমন হয়েছে। এবার গামলা থেকে সরাসরি থালা থেকে আবার কি এবার ডাইরেক্ট পেটে। আর আলুগুলো কেমন গলে গিয়েছে আর মাংসের কালারটা একবার দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিও দেখাবেন নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ভিডিওতে।